সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ কি বলবো, আর সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল। তো কী হয়েছে, গুগলু না মানে মোবাইল লক স্ক্রিনে যে পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটা এতবার টাইপ করেছে মোবাইল হয়ে গেছে ফিক্সড। তো পাসওয়ার্ড আর খুলছেই না। তারপরে তো ফোন একদম রিবুট করে সব ঠিকঠাক করলাম, ডাটা সব ক্লিয়ার করলাম। তো ক্লিয়ার করে সব একদম মোবাইলে যা যা ছিল সব কিছু চলে গেছে। তো ওগুলো ওগুলো হচ্ছে বসে বসে কমপ্লিট করছি, এখন রিস্টোর করছে। কিছু করা হয়েছে, কিছু হয়নি, কারণ ফোনে তো আর এত কী বলবো নেট পাই না যে একদিনে করব। অনেক কমপ্লিট এখনও অনেক করা বাকি আছে, এখনও 15 জিবি বাকি আছে। তার মধ্যে তো কিছু কিছু ডাউনলোড করেই নিলাম, যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাপসগুলো, যেগুলো না করলে না হয়, সেই অ্যাপসগুলো তো ডাউনলোড করে নিলাম, কারণ ওগুলো ব্যাকআপ হতে হতে অনেক টাইম লাগবে। আর এত নেট আমি পাবো না। সেটা হয়তো 15 জিবি, বুঝতেই পারছো সেটা আমাকে কত দিন দিতে হবে। হয়তো 1 মাসের মধ্যে আমি রেগুলার যদি রিস্টোর করি, তাহলে 1 মাসের মধ্যে হয়তো কমপ্লিট হবে। তো এখন কিছু কিছু কাজ করছি, তো কাজ করে দেখি ভিডিও আপলোড দিতে পারি আজকে। আর তার মধ্যে সবচেয়ে প্রবলেম হয়ে গেছে, কয়েকদিন ধরে যা হচ্ছে অবস্থা চলছে আমাদের, স্নান করতে পারছি না খেতে পারছি না, কিছু করতে পারছি। কুয়োর জল এতটাই ঘোলা, খাওয়ার মতো না, একদমই রান্না করা যাচ্ছে না। কাপড় কাচা তো দূরের কথা, রান্না করতে পারছি না, খেতেও পারছি না। আর যেটা স্কুল থেকে জল আনতাম, সেই জলও তো নোংরা বলতে সেই জলের কালার একদম হলুদ আর প্রচণ্ড গন্ধ, যার জন্য খাওয়া যায় না। আর কুয়োর জলও সেই একই ব্যাপার, এই গামার ফল পড়ে একদম গন্ধ হয়ে গেছে। তার মধ্যে জল নেই, অনেক কুয়োর নিচ থেকে অনেক কিছু নোংরা উঠছে, চুল উঠছে, আরও অনেক কিছু যাবতীয় শিকড় খুবই ঘোলা, কিসের শ্যাওলা ফেলা প্রচুর পরিমাণে উঠছে। ওগুলো দেখে আর খাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, জলের জন্য অবস্থা খুবই খারাপ। কি যে করি না, সত্যি জল নেই এখানে, অবস্থা খুব খারাপ হয়ে যায়। কালকে একজন বললো যে ওদেরও নাকি কুয়ো শুকিয়ে গেছে, প্রায় জল নেই। আর এই কুয়ো তো জলই নেই, মাটি একদম বেরিয়ে গেছে। তো একজন জল নিতে এসে জিজ্ঞেস করি জল উঠছে কি নেই। কিরে, জল উঠছে রে? না, ও বললো একটু জল উঠেছে। তো দেখি আমি একটু বালতিটা ভরে রাখি, স্নানটা তো করতে হবে। আগে তো এক ড্রাম, 1 বালতি, বড় বালতি জল দিয়ে স্নান করতাম। এখন হয়েছে কি, 1 বালতি জলে 3 জন স্নান করি কোনো রকম করে। ওই ঘোলা জলই মাথায় ঢালি, উপায় নেই। আর মাথা একদম নোংরাতে ভর্তি হয়ে গেছে, এত চুলকায় মাথায়, না শ্যাম্পু করতে পারছি না কিছু। অবস্থা কি বলবো, যা ইচ্ছে তাই। খুব জলের প্রয়োজন এখানে। সে কবে পাইপ বসিয়ে গেছে জানি না, জল কবে দিবে, এখনও কল দেওয়া হয়নি। আগেও বলেছি, ওই পাশের বাড়িগুলোতে কল বসিয়ে গেছে ওই পাশের লাইনে, কিন্তু আমাদের এখানে এখনও বসায়নি। খুবই অসুবিধা হয়ে যাচ্ছে জলের জন্য, না খাওয়ার জল আছে, না আর বাদবাকি ইউজের জন্য তো জলই নেই। ওই পাশের কুয়োটা তো 2 মাস আগেই শুকিয়ে গেছে। তো কী করবো, এখানে বসে আছি, ভালো লাগছে না। আর জলের তো সমস্যা, সেটা তো বাদ দাও, তার মধ্যে ফোন নিয়ে হয়ে গেছে সমস্যা। এগুলো রিস্টোর করতে আমার ভালোও লাগছে না। অনেক কিছু ইম্পর্ট্যান্ট ডেটা ছিল, সেগুলোও একদম চলে গেছে। পিক ভিডিও যেসব ছিল সবই চলে গেছে, ওগুলো তো রিকভার করতে পারছি না। গুগল ফটোর যে থাকে সেটা অন করা ছিল না, অন করে রাখিনি, কারণ ওখানেও তো দরকার হয় না, নেটের দরকার হয়, এমবির দরকার হয়। সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ যে এমবি পাই ভিডিও আপলোড করতে চলে যায়, আর অন্য কিছু দেখতেই পাই না। আমি যে ভিডিও আপলোড করি, করার পর না ইউটিউবে আমি আর কোনো কিছু দেখতে পাই না, থাকেই না এমবি। আর এই গরুটা না খুব একদম অভ্যাস খারাপ, যাকে তাকে ঢিসা মারে। গুগলুকে সেদিন ঢিসা মারতে এসেছিলো, ছোটোবেলা তো একদিন মেরেছিল, তো সেদিনও ঢিসা মারতে এসেছিলো গুগলু। আর এই গরুটাকে দেখলে বলে কি, মা এই গরুটা না ঢিসা মারে। আমি বলছি তারাও তুমি সামনে যেও না, এমনি দূর থেকে তারাও। দেখতে হচ্ছে এটা খুব ঢিসা মারার অভ্যাস। তো দেখি বাড়ি যাই, আর একটু কুয়োর জল বলে দেখি 2-1 গ্লাস মতো এসেছে। ছেলেগুলো এখানে বসে বসে আড্ডা মারে, আর ওদের তো জল পিপাসা পায়, তখন বোতল নিয়ে দৌড়ে আসে। তো যাই, আমি একটু জল তুলে রাখি, স্নান তো করতে হবে। দেখি যাই আর কি বের করে, নোংরা জলই তো তুলে রাখতে হবে। সেটা পরিষ্কার হওয়ার পর গায়ে ঢালি, পরিষ্কার হলে কি 2-3 মগ ঢালার পর আবার জল যখন নাড়াচাড়া পড়ে, সেই জল আবার ঘুলো হয়ে যায়। তো যাই, বাড়িতে জলটা তুলে আগে বালতিতে, দেখি খাওয়া দাওয়ার কী হচ্ছে। কী হয়েছে এরা খাওয়া হাত দিয়ে শুরু করে দিয়েছে। পান্তা ভাত কি দেখাচ্ছ গো? পান্তা ভাত, ডালের বড়া, কাঁচা পেঁয়াজ। আর এটা কি? কালকে তরকারি, আলু পটলের তরকারি। কালকে গরমের জন্য রাত্রেবেলা আমরা কেউ ভাত খাইনি, মা আর আমি তো খাইনি, খেলে বাবা খেয়েছে, মাও খাচ্ছে এদিকে। তো আমি এটা রেখে আসি,
সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, গরমে ভালো লাগছে না, শরীরটা মন মেজাজ না ভালো থাকলে যেটা হয়। আর আমি তো অত কিছু জানি না মোবাইল সম্পর্কে, যে চটপট সব কিছু করে নিব, এই জন্য আরও খারাপ লাগছে। অনেক কিছু করা ছিল, এত মনেও থাকে না। সবচেয়ে ব্যাপার হচ্ছে গুরুর না ছোটোবেলার অনেক ভিডিও আর ছবি ছিল, ওগুলো সব চলে গেছে। তো যাই, চলো রান্নাঘরে খেয়ে দিয়ে আসি। গাছ থেকে আম পেড়েছি সকালবেলা, আম পেড়ে কেটে দিয়েছে মানে আচার বানানোর জন্য। হ্যাঁ, তো ওরা খাচ্ছিল, তো এবার আমিও বসে পড়েছি। এই চলে এসছে বড়া খাওয়ার জন্য। আজকে কতগুলা যে বড়া খেলো, আমি দিচ্ছি নোংরা হাত। আমার জন্য 4টা রেখেছিল, 4টার মধ্যে লাগবে। যদিও আমার বড়া সেরকম একটা ভালো লাগে না, নাও এত খাওয়া ভালো না গরমের মধ্যে গো। যাও খেলো গা যাও। আমার এই লবণ লঙ্কা আর শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজে যথেষ্ট। ইয়া আজকে আমাদের রান্না হচ্ছে ঠাকুরের ডাল, মা ঠাকুরের ডাল রান্না করবে। আর রান্না করছে চাল কুমড়া, রান্না করছে মুসুর ডাল ছিটিয়ে। উফ, যা গরম লাগছে না, কি আর বলবো। গরমের মধ্যে আজকে আমি ওই ছিঁড়া ফাটা নাইটি পরে আছি, থাকতে পারছি না। যদিও আমি হাতা কাটা নাইটি পরি না বাড়িতে, কিন্তু উপায় নেই, আর পড়তে বাধ্যই হলাম। আরও নিয়ে নিচ্ছে, হ্যাঁ ঝাল লাগবে, খাও না। হ্যাঁ চিন্তা করে খেয়ে নিল কি রে, নাই আসছে। যাবো